ভাইজান, হ্যাঁ, শুনলাম আসমা মাইয়া ময়নার সাথে নাকি মন্টুসের একটা বিয়ের লেগে আসছেন। ঠিকই শুনছস? কি কোন ভাইজান? আপনি তো ভালো করে জানেন ময়নার একটা অতীত আছে। আর মন্টু বাবা যে যদি হঠাৎ করে কোনো না কোনোভাবে ময়নার অতীত জানা ফেলে, তাহলে কি বিয়েতে রাজি হন? কি আছে কি রে? আর তুই কি লজ্জা সময় মাথায় নেছস? বউরে করে তুলে করতেছস? দোষ দাও, সব দোষ আমার দাও। আমার কোনো দোষ নাই, দোষ তো সব বাবার। বাবা আমাকে পিছিয়ে বিয়ে করাইছে, এখন কথায় কথা জিদ ধরছে আমি করলে চলবো। এখন আমার কি দোষ? আমি তো ঘুরতেই হবে। সব দোষ আমার না। আমার দোষ দিচ্ছিস কেন? আমি কি বলছি যে বউরে করে করে নিয়ে গ্রামে ঘুরে? বাবা, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই। আপনি চিনি তো আমাকে বললো তুমি যেহেতু তোমার পিছিয়ে একটা বউ, হয়তো তোমার হাঁটতে হাঁটতে খুব পা ব্যথা করতেছে, তাই না? তুমি আসো, আবার কোলে আসো, আমি তোমাকে কোলে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাই। আমি কিন্তু কোলে উঠতে চাই নাই। আস্তাগফিরুল্লাহ, এটা কি হলো? পুরো নাটক শুরু হয়ে গেল। এই, তুই বাবার কাছে চাচ্ছ তো আমাকে খারাপ বানাতে চাচ্ছ? মানে আমার বিলে আমাকে বলে মেয়াও? আচ্ছা, বিয়াল তো মেয়াও মেয়াও করবেই। বিয়াল তখন খেয়াল তো করে। শুনছো না? তোমার কথা যুক্তি আছে, কিন্তু না, তুমি কেন বলতে না? এই কি হয়েছে? এই, আমরা এখানে সিনেমা দেখতে আসিনি। সিনেমা করতে চেষ্টা, সিনেমা না করে বোমারে ঘরে নিয়ে দা। বাবা কি বলছো শোনা নাই? আমি ঘরে নিয়ে চলো, কোলে নাও। ওরে মা, বোমারে মা, কি বাড়ি রে! পিচ দেখলে কি হতো? চাইলের বস্তা। আমারও বলবো আজকে পর থেকে খাও না দিতে। ভাইজান, আশিকের সাথে পিচ্ছে একটা মায়ের বিয়ে দিলেন। আরে ওই মায়ের স্বামী সংসার সম্পর্কে তো কিছুই বোঝে না। আর আরেকটা জিনিস ভাইজান, মেঘে মেঘে তো অনেক বেলা হয়ে গেছে। আশিকের তো বয়স কম হইল না, ওর তো কিছু একটা করা দরকার। ওর একটা কর্মে টর্মে ঢুকাই দেন। চন্দ্রশীত, বিয়ের ঝামেলাটা শেষ করি, শেষ করে ঢাকায় ফিরলে ওর একটা ব্যবস্থা করতে হইব, সে চিন্তা আমি করে রাখছি এবং করবো। আরেকটা কথা কি ভাইজান, বোমার একটা বিষয় বললেন শাড়ি টাড়ি পরতে। গ্রাম অঞ্চলে যদি শহরের মতো পোশাক আশাক পরে দেখতে একটু খারাপ দেখাচ্ছে, মানুষের খারাপ খারাপ মন্তব্য করে ভাইজান। ঠিক আছে বলবো, ঠিক আছে ভাইজান, ঠিক আছে। মন্টু ভাই, আপনি এভাবে নিজের মুখ কেন রেখে রাখছেন? তুমি জানো না যে নতুন যে পাত্র থাকে তার মুখে রুমাল দিতে হয়? আর তাছাড়াও আমার খুব সারম কাটতে। ঠিক আছে, আবার ওঠো, অসরম করতেছি, বিয়ে করার দরকার নাই। এই ওঠো, তোমার বন্ধু বন্ধু বন্ধু। বাহ বাহ, আমি করবো না। বাহ, আসে আমরা সবাই যদি এখান থেকে চলেও যাই, মন তো ঠিক একা হলেও বসে থাকবে, কারণ ও মেয়ে না দেখে তো যাবে না। তোরা কি বলতো, ছেলেটা এমনিতে লজ্জা পাচ্ছে, তার মধ্যে তোরা আরো কিনে মজা করতেছিস। কি দেখতেছে বাবা আপন করে? আপনার দেখতেছ আমারে কেন? আপনার মনে একটু বয়স বেশ, গ্রামের মাইয়ের খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে, তা আপনার এখন বিয়ে হয় না? এটাই তো আমার মাথা দিতে আসি। আমার যদি বিয়ে না হইব তাহলে আমার মাইয়া আসলো কোথেকে? আমার একটা মাইয়া আছে। আন্টি, আপনারা আমার ওনার বিয়ে দিতে আনছেন? মন্টু কি বলতেছে? আমি নিজে বুঝতেছি না। বুঝলাম ওনার একটু বয়স বেশি, তাতে কোনো সমস্যা নাই, আমি বয়সটা অ্যাডজাস্ট করে দিয়ে নিলাম। কিন্তু ওনার নাকি একটা মাইয়ে আছে, ওনার লাগে বিয়ে নিতে ওনার মাইয়ে আমার আব্বা ডাক্তার। নাউজুবিল্লাহ, এসে বলে কি এসব? হ্যাঁ, আরে বোকা, ও মেয়ে কেন তাহলে আব্বা বলে ডাকবে?
তারপর বিয়ে কি ওনার সাথে হচ্ছে নাকি? ওনার মেয়ের সাথে তো বিয়ে হবে, ও তোরে স্বামী বলেই ডাকবে, দরকার হলে বাবু বলেও ডাকতে পারে। স্বামী না ডাকলেও আদম করে ওগু মন্টু ওগু কালাচান বলে ডাকতে পারে। আন্টি, আসলে হয়েছে কি, আমি মিষ্টিকে আপনাকে পাক্কি মনে করছিলাম। বিয়ের জন্য যে পাগল হয়ে গেছিস, মিষ্টি তো হবেই, এত উতল হওয়া ঠিক না। মেয়ে কই, তাকে ডাকো, সেই ছোটবেলায় দেখেছিল যেভাবে ডাকতেছে। ময়না, মা ময়না, এদিকে আয় মা। এভাবে হাফাই থাকবেন না, পরে তো আমার মুখের ভিতরে মশায় মাছি চলে যেতে পারে। দোস্ত, ভাবির হাসি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বাবা, তুমি আমার মায়ের কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। না, আমার কিছু তো নাই, আমার এমনি শান্ততে আমি কিছু জিজ্ঞাম না, আমি রাজি, আমি রাজি, খুব 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 আলহামদুলিল্লাহ, খুব 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 খুব। আরে আস্তে 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 ব্রেক কর, ব্রেক কর। বিয়ের ব্যাপারে এত উতলা হলে তো হয় না, এত তাড়াহুড়া করলে চলবে না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তবে আমরা একটু সবাই বাড়িতে যাই, বসে একটু ভাবি, আমরা আগামীকালকের মধ্যে সব জানাবো। তাছাড়া দুজনকে একটু বুঝুক, চিনুক, কথাবার্তা বলুক। আর মেয়েরও তো একটা পছন্দের ব্যাপার স্যাপার আসছে, তাই না? আসতে পাইছে। আর আপনারা নাস্তা নিতেছেন না কেন? নাস্তা নেন। শরবতটা কি তুমি বেলাইছো? হ্যাঁ, আমি বানাইছি। এত মজা, তোমার হাতে আসলে জাদু আছে। কি স্বাদ! শরবতটা খাইয়ে ফল দিয়ে রুড়েই গেলে আমার। এই হাসিটা বলছো, মুখ একদম বন্ধ। মা, আমরা যদি মুখ বন্ধ করে তাহলে নাস্তা কিভাবে খাবো? খাওয়ার জন্য মুখ খুলবে, হাসির জন্য মুখ খুলবে। আপনি অনেক সুন্দর, ভেরি বিউটিফুল। কি ইংলিশ! আবার হাসে। আমার কি দোষ মা? আপনি ছেলেতে আমার দিকে তাকাতে হাসতেছে, আমি হাসি নাই। ও মা, আমি এখন নন্দঘোষ হয়ে গেলাম। নন্দঘোষ মানে ওই যে কথা বলে না, জবরদোষ নন্দঘোষ। আমার তখন তাই মনে হতেছে, আমি মনে এটা হাসছে, তুমি হাসো নাই। বন্ধ করতো, বন্ধ করে নাস্তা খা, নাস্তা খা। Wow! Dit is zo ondergaan. Dit is niet zo meer uit.
10 মিনিট যাবত এক কথা কইতেছি, কোনো উত্তরই নেই। আরে বাবা ক না, তোর মেয়ে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে মারাত্মক লেভেলে পছন্দ হয়েছে বন্ধু। আমার সব স্পর্শ হয়েছে আছে না, বলতে হয়েছে অনেক বিয়ে করতে খাওয়ান, কবে যে বিয়ে করবো আর মাইনারে বলবো নিয়ে ডাকবো। আরে ধৈর্য ধৈর্য রাখতেইব, নিজের একটু কন্ট্রোল কর। সবকিছু যদি ঠিকঠাক থাকে যেদিনের মধ্যে বিয়েটা হয়ে যাবো। বন্ধু আমার তো কি খুশি লাগছে রে, এত খুশি হয়তো লাভ নাই মন্টু ভাই, এই বিয়ে তো আমি হইতে দিব না। কে তুমি বিয়ে হইতে দেবা না? কিনবেন? আমি তোমার কোন পাহাড় দানে মইতেছি তুমি আর বিয়েটা ভাঙিয়ে দেবা? Why? তোমাকে why? What is your problem? What is English? আপনি যেভাবে মদ গাঁজা খান, আমি তো এইসব কিছু জানার পর কোন একটা মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। চারি মিস তুমি কবে তুই কবে শাসন মাইনারা দেওয়ার সাথে সাথে ছেড়ে দিয়েছে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি এর জীবনে মাতাল খাম্বা লাল দূরের কথা বেরিয়েছি দেখেন না। শিখো মন্টু ভাইকে দেখে কিছু শিখো। তুমি আমার মতো এত সুন্দরী কিউট একটা পিচ্ছিমু পাওয়ার পরও সিগারেট খাওয়া ছাড়ো না। লুকায় লুকায় তুমি তারপরে সিগারেট খাও, আবার আমাকে দরজার সামনে দাঁড়া করে রাখো পাহাড়ে দেওয়ার জন্য, যাতে মা বাবা দেখতে না পারে। আরে আরে তুমি কি বলতেছো? মন্টু জীবনে মাল খাওয়া ছাড়তে পারবো না। ছাড়তে না পারলে আর কি করার, আমি মেয়েকে সবকিছু বলে দিব, ব্যাস বিয়ে ক্যান্সেল। ঋতু ভাবি বইনি আমার, তোমার আল্লাহর দোহাই লাগে বইন আমার বিয়ে না ভাইঙ্গো দা। আমি কথা দিতে আসি, আমি আর জীবনও মাল খামো না। আসলে বই শাসনের অভাবে নষ্ট হয়ে গেছিলাম, কিন্তু এখন বই শাসন পাইনি, আবার ঠিক হয়ে যাবো, ভালো হয়ে যাবে। সত্যি তো? সত্যি, এই যে আল্লাহর কসম। আল্লাহ না এরকম কসম টসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আপনাকে বিশ্বাস করছি। তবে হ্যাঁ, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ময়না আপু, ময়না আপু, এরকম দৌড়ে পলাইলো কেন? আরে মনে হয় লজ্জা পাইছে, বিয়ের কথা শোনার পর থেকে ও কেমন কেমন জানি করে। আবার হবু বোন যখন সামনে আসলো ও তো পুরো আউল হয়ে গেছে, খুঁজে গেল মন্টু। আচ্ছা ওনার মাথায় সমস্যা আছে নাকি? এতদিন তো কোনো সমস্যা ছিল না, কিন্তু বিয়ের কথা শোনায় এখন আবার কোনো সমস্যা হয়েছে নাকি কে জানে। আরে আমার ভাইটা বিয়ের কথা শুনি না, এই অবস্থা বিয়ে হইলে কি করবো ওইটা তো আমিও ভাবতেছি আপু। আচ্ছা মন্টুর সাথে কথা বলছি, ময়নাকে কি ওর পছন্দ হয়েছে কিছু বলছে তোকে? কি যে বলতেছো মা, ওর তো অনেক পছন্দ হয়েছে, বিয়ের কথা মাথায় ঢুকলেই ওর মাথা পুরো নষ্ট হয়ে যায়। হচ্ছে দেখি, কিন্তু আমিও বুঝতে পারছি, তাহলে তো বিয়ের ব্যাপারে আগানো দেয় না। তবে কালকে গিয়ে বিয়ের সব ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ মা ঠিক বলেছো, শুভ কাজে দেরি করতে নেই। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আর তোমার তখন বললাম পুকুর পাড়ে দাঁড়াইতে, তুমি চলে আসলা কেন? সোনিয়া আচ্ছা নিয়ে আসিস দেখাই। না চাচি এটা আপনার লিগা না, এটা আমি আশিকের জন্য আনছি, আপনার নামে পরে আইনা দিবনি, পরে মনে করে দিস কিন্তু। আচ্ছা তোরা গল্প কর, আমি মন্টুর বিয়ের ব্যাপারে তোর বাবার সাথে কথা বলি। এই নাও আশিক আচার খাও, তোমার জন্য আমি নিজ হাতে আচার বানায় নিয়ে আসছি। ছোটবেলায় তুমি কত আচারটা সুন্দর করতে, এই জন্য আমি নিয়ে আসছি তোমার দিকে। বাহ কি সুন্দর দৃশ্য, খাও খাও, খা করে আসো কেন, খাও না, এত আদর করে তোমাকে খাওয়াই দিতেছে। আপু আপনি একটা কাজ করেন, আচার খাওয়ানোর পর তাকে নিজ হাতে ভাতও খাওয়াই দিন। বেচার তবে হাত নাই, নিজ হাতে কিছু খাইতেও পারে না, কোনো কাজও করতে পারে না,
তাইলে ওনার সব দায়িত্ব তো আপনারই নিতে হবে, তাই না? ওনাকে খাওয়াই দিতে হবে, গোসল করাই দিতে হবে, ওনার সব কাজ আপনার করতে হবে। বাথরুমের পর ওইটা বিফারা দিয়ে সব সেটা আপনি করবেন। ছি, কি বলছো, কি বলছো তুমি? তুমি যা শুনতেছো আমি তাই বলতেছি। গ্রামে আসার পর নিজের ছোটবেলার বান্ধবী পেয়ে, খেলার সাথে পেয়ে তো তোমার মনে একটু কুরুর হয়ে গেছে, তাই না? নিজের হাতে সামান্য আচারটাও তুমি খাইতে পারতেছো না, বহু হয়ে গেছো তুমি। আচার খুব আচার খাওয়ার স্বপ্ন তোমার, খা এখন তাহলে খাইতে শুনো। আমার হাতের আচার কি তোমার ভালো লাগে না? খাও, করো, খাও, খাও, খাইতে শুনে তোমার, খাও। কি সমস্যা তোমার? তুমি এখন টাঙ্গানো শুরু করেছো কেন? আপনি চুপ থাকলেন, আচ্ছা তাহলে ওনাকে খাওয়াইতে খুব আদর করে নিয়ে আসছিলেন না? কি হলো, খাইতেছি না? খাও, খাও, খাও। সময় নেবো তোমার এত ভালো ঠিক দেখো না। খারাপ এই বড় সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? মা একটু ওই পাড়ায় বেড়াইতে গেছিলাম, তোর বিয়ার কথা চলতেছে, এ সময় খবরদার তুই ঘর থেকে বেড়াইবি না, তো চুল ছাড়াতে পেরে গেছে। মা, তুমি যে আমার বিয়ে ঠিক করছো, তুমি কি হ্যাঁ করে আমার অতীত সম্বন্ধে জানাইছো? মাইয়া কয় কি, বিয়ের আগে সব কথা জানানোর দরকার নাই, বিয়ের আগে কিছু কিছু কথা গোপন রাখতে হয়। তোমার কি মনে হইতেছে না মা আমরা তাদের সাথে প্রতারণা করতেছি? এটা কি ঠিক হইতেছে মা? তাদেরকে যে আমার অতীতের কথা না জানায় বিয়ে ঠিক করছো, তারা যদি পরে আমার অতীতের কথা জানে, তাহলে কই আমরা প্রতারণা করছি? তোরা এত কিছু চিন্তা করা লাগবো না, আগে বিয়েটা ভালো ভালো হয়ে যাক। কিন্তু মা, একদিন না একদিন তো তারা আমার অতীতটা জানবই, সত্যি কোনোদিন চাপা থাকে না মা। ওই পরামর্শী চুপ কর, বেশি বুঝোস। গরিব মাসি এত সত্যবাদী হইতে হয় না, তখন কাটা তখন বোঝা যাবে। ভাই শোন, বেশি রান্নাঘরে রান্না বসাইছি, যা একটু নামাজ না দে, আমি মজু করে আসি, নামাজ পড়বো। তুমি এর আসছো কেন? তোর কোন হয়ে যাবো কেন? তোমার ছোটবেলার খেলার সাথে আছে না, যাও তার কাছে যাও। কি সব আজ এটা কথা বলতেছে, কেমন লাগে এখন রাত্রেবেলা? ছোটবেলার বান্ধবীকে আমার বউ নাকি, জোর সাথে গিয়ে ঘুমাবো আমি? আমার মতো তুমি, আমি তোমার সাথে ঘুমাবো? সে কি আমার বল? আমি কেন ছোটবেলায় তুমি না তার বর সস্তা, সে না তোমার বউ স্বাস্থ্য, তাহলে এখন যদি তোমরা বেশি একসাথে ঘুমাও তাহলে সমস্যা কোথায়? তুমি আমার সাথে ঘুমাইতে পারবে না, যা শোনো নামো। আরে এই ঘরে কি আছে জানো? কি আছে এই ঘরে? না, এই গ্রামে ভূত আছে, ভূত। কেউ যদি রুমে একা ঘুমায়, ভূত এসে তাকে নিয়ে যায়। তুমি আমার সাথে ফাইজলিং করো? তুমি কি আমাকে ভয় দেখার ট্রাই করতেছো? আমি ভয় পাই না, ভূত বলতে কোনো কিচ্ছু নাই, ওকে? আরে বোকা, এটা কি ঢাকা শহর নাকি এটা গ্রাম? গ্রামের মধ্যে ভূত থাকে? আমি তো একদিন দেখছিলাম তাল গাছের মতন লম্বা, বড় বড় ঠ্যাং, লাল লাল বড় বড় চোখ, বাবা ইয়া বড় বড় নখ। যদি ঘরের ভিতরে কেউ একা ঘুমায়, চারজনে চলে আসে শব্দ কবি, এই ঘরে থাকি কি আমি শাকচুন্নি। লাগতেছে আসলে কি করে ভূত আছে? হ্যাঁ আচ্ছা, এটা আমি আর কি করা, আমি তো ঘুমাইতে বলছো দিন, আমার ভয় লাগতেছে। তুমি কি করতেছো? আমার ভয় দেখানোর পর তুমি এখন আমার গিয়ে ঘুমাবা? এই না মা, তবে তুমি আমার সাথে ঘুমাও প্লিজ। বিয়ে তো করছি পিছিয়ে, একটা বউ রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে চল চলে রুমে ঘুমাই। এমন করো না, ভয় লাগতেছে। তুমি কেন ভালো লাগতেছে না? কিন্তু পাইস জানি ঘরে জানতে আমার ভয় লাগতেছে। আচ্ছা বল না, আমি ঘুমাইতে হবে বলে তুমি এদিকে আসো। আচ্ছা ঘুমা, আমি আছি তো, ঘুমাও।
আসি কি মানুষজন তুইলা নিয়ে যায় আরে আমি আসি কি আসবে না চেরু লাগিন তো হাত ঠিক আছে উফ মন্টু ফাইটিং দিতে নেট হয়ে যাইতেছে আমি তো ভাবতে দেখবি যে আমারও বিয়ে আমার একটা বউ থাকতে সেই বউ আমাকে ডাকবে ওগো স্বামী শুনছো কি বৃষ্টি মতন ডাক আমার তো এটা ভাবতে লজ্জা লাগতে এসেছে যে আমার বাসর হবে ওর সাথে লজ্জা লাগছে কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি তুমি এখানে তুমি ঘরে না আমি ঘুমাই নেই তুমি ঘুমাইতেছো না কেন আসলে কি আমার খালি তোমার কথা মনে পড়ে এই জন্য ঘুমায় না সামনে তো আমাকে বিয়ে আমি বিয়ে চিন্তা করতে রাখতে যদি কতক্ষণে বিয়ে ধরবি না ঘুমাইলে শরীর খারাপ করবো না হ্যাঁ ঠিক মতো ঘুমাইতে হইব নিজের শরীরে যত্ন নিতে হইব না আর অন থেকে আমি যা পাবো তাই শুনে চলতে হইব হয় তাহলে তুমি যা খাবো আমি হিন্দি করবো তুমি কাও মানে আর তুমি তো বইতে আমি বলবো তুমি তো খাইতে আমি খামো তুমি তো না খাবো না তাহলে খামো না তুমি তো আমার ডিভোর্স দিতে আমি ডিভোর্স দিব তাহলে এই হবে দেখো মনে করো যে আমি বিয়ের পরে বোর কথা নাচবো কি যে কইতাছো না হ্যালো তোমার না আমার জড়াই ধরতে বলতে কে জড়াই